নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। উন্নয়নের ইস্যুতে বিধানসভা সফরে আজকে থাকছে 16 বিশালগড় বিধানসভা কেন্দ্র। বিশালগড় বিধানসভা কেন্দ্রে কতটা উন্নয়ন হয়েছে, কতটা অনুন্নয়ন রয়েছে 58 মাসে বিজেপি পরিচালিত সরকার ক্ষমতায় আসার পর, সেই খতিয়ানি আপনাদের সামনে তুলে ধরব। অর্থাৎ নিউজ ভ্যানগার্ড যে প্রোগ্রাম শুরু করেছে, যে অনুষ্ঠান শুরু করেছে বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে, সেই অনুষ্ঠানের মধ্যে থাকছে প্রতিটা বিধানসভা কেন্দ্রে উন্নয়ন এবং অনুন্নয়ন সম্পর্কে জনগণের বক্তব্য, থাকছে নেতৃত্বদের মতামত। সম্পূর্ণ বিনা এডিটে আপনারা দেখতে পাচ্ছেন পুরো অনুষ্ঠানটি। আজ 16 বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতৃত্বের কি বক্তব্য রয়েছে শুনবো। বিজেপির পক্ষ থেকে সুশান্ত দেব প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উন্নয়ন এবং অনুন্নয়ন সম্পর্কে, শুনুন। অ্যাকচুয়ালি আমাদের একমাত্র ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একমাত্র ভারতীয় জনতা পার্টি, যেই পার্টি নিজের রিপোর্ট কার্ড আমরা গত 5 বছর কি কি কাজ করেছি, আমরা প্রত্যেকটা জনসাধারণের সম্মুখে গিয়েছি, প্রত্যেকটা বাড়িতে গিয়েছি, আমরা মানুষের হাতে আমাদের রিফ্লেক্ট আকারে আমরা কি কি কাজ করেছি, আমরা সেটা কিন্তু মানুষকে রিপোর্ট কার্ড আমরা দিয়েছি। এটা শুধু একমাত্র ভারতীয় জনতা পার্টি করেছে। আপনারা লক্ষ্য করেন, বিশালগড়ে আমাদের বিধায়ককে আমরা জিতাতে পারিনি, তারপরেও আমরা 13খানা পঞ্চায়েত এবং একটি পৌরসভা আমরা ঢালাও হারে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে শুরু করে আমরা সৌভাগ্য যোজনার বিদ্যুৎ, উজ্জ্বলা যোজনার মাধ্যমে মায়েদেরকে গ্যাসের কানেকশন, আমরা বিভিন্ন রাস্তাঘাটের ডেভেলপমেন্ট করা, পৌর এলাকায় আমরা মোটামুটি 25-30 খানা সিসি রাস্তা করেছি, আমরা ডিপ টিউবওয়েলের মাধ্যমে জলের ব্যবস্থা, জল জীবনী মিশনের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে আমরা জলের কানেকশন দেওয়ার চেষ্টা করছি। আমরা মানে বলা শুরু করলে সারা রাত্র বলা যাবে, তারপর আমি আরো কিছু বলছি। আমরা বিভিন্ন ভাবে আমরা মানুষকে উপকৃত করার, মানুষের কাছে সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো আছে মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের পঞ্চায়েত এবং আমাদের পৌরসভা এবং আমাদের কার্যকর্তারা আমরা চেষ্টা করছি। বিরোধী দলের নেতাকর্মীরা দাবি করছে যে বিশালগড়ের অনেক এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি এবং অনেকে ভাতা পাচ্ছে না। এই বিষয়ে আপনার কি বক্তব্য? অ্যাকচুয়ালি আমাদের সরকার গঠন হওয়ার পরে প্রথম 30,000 সামাজিক ভাতা নতুন করে দেওয়া হয়েছে, বর্তমানে আরো 30,000 নতুন করে সামাজিক ভাতার ফর্ম জমা পড়েছে। তো 60,000 নতুন ভাতা আমরা দিয়েছি এবং বাম আমলে আপনারা লক্ষ্য করেন বিভিন্ন প্রকৃত যারা ভাতা প্রাপ্য তারা ভাতা পায়নি, নেতা কর্মীর পরিবারের লোক ভাতা পেয়েছে। সেই কারণে আমাদের সরকার যথেষ্ট 30,000 করে দুবার মানে 60,000 ভাতা নতুন করে দেওয়া হয়েছে এবং যেই সামাজিক ভাতা বাম আমলে 700 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে 25 বছর সময় লেগেছিল, আমাদের সরকারের এই অল্প সময়ের মধ্যে প্রথমে 700 থেকে 1,000, এখন 2,000 টাকা ভাতা হয়েছে। সেটা কিন্তু একটা মানে এই সবকা সাথ সবকা বিকাশ এবং আমাদের ম্যানিফেস্টোতে যেই কথাগুলো আছে সেটা কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। 2023-এর জয় নিয়ে আপনারা কিরকম আশাবাদী? বিশালগড়ে জয় 100%। আমরা বিশালগড়ে শুধু জয় সময়ের অপেক্ষা এবং সারা রাজ্যে আমরা প্রত্যেকটা বিধানসভায় আমরা বিপুল পরিমাণ ভোট নিয়ে মানুষের আশীর্বাদ পাবো এবং আমরা জয় জয়কার আমাদের হবেই। 16 বিশালগড় বিধানসভা কেন্দ্রের রুলিং পার্টির বক্তব্য আপনারা শুনলেন। তবে এই কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন ভানুলাল সাহা সিপিএম এর পক্ষ থেকে, তিনি কি বলছেন উন্নয়ন এবং অনুন্নয়ন সম্পর্কে গত 4.5 বছরে, শুনুন। বিজেপি দল কি উন্নয়ন করেছে এই জিজ্ঞাসা তাদেরকে করাই ভালো ছিল। এলাকার এমএলএ হিসেবে সরকারে থাকাকালীন আমরা অনেক উন্নয়নের কাজ করেছি, এটা সকলেই জানা আছে, সেগুলোর উল্লেখ করছি না। তবে টাউন হল উদ্বোধন করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী, কিন্তু এই টাউন হলের কাজ 80% শেষ হয়ে গিয়েছিল 17 সালে। 20% শেষ করতে তাদের 4.5 বছর লেগেছে। যাই হোক, এটা একটা উন্নয়ন, যাতে আমি খুশি। এটা যদি আমাকে নিমন্ত্রণ করেনি তাতে আমার তেমন কোনো দুঃখ নাই। আমরা বিরোধী দলের এমএলএ হিসেবে আমার কাছে এমএলএ উন্নয়ন তহবিলের যে টাকা আছে তা দিয়ে সাধারণভাবে মন্দির, মসজিদ, এই সমস্ত জায়গায় যে গ্যাদারিং হয় তার জন্য তারা নাট মন্দির বা কমন ফ্যাসিলিটি সেন্টার তারা চায়। আমি এই পর্যন্ত 4-5টাতে অনুমোদন দিয়েছি। একটা তো শেষ হয়েছে, জগন্নাথ জিউ মন্দির। কিছু ইলেকট্রিকের খুঁটি বিভিন্ন জায়গায় যেখানে আনকভার ছিল আমাকে দিয়েছে, যখন আমি দিয়েছি। এখন যেটা প্রয়োজন ছিল, এমএলএ ফান্ডের টাকায় রাস্তা ঠিক করার জন্য সেভাবে টাকা থাকে না। 1 কিলোমিটার রাস্তা ঠিক করতে 15 থেকে 20 লাখ টাকা লাগে। আমাদের
সময়ে তৈরি করা গ্রামীণ যে মেটাল রোডগুলো ছিল এগুলোর অবস্থা খুবই খারাপ, একেবারে চলাচলের অযোগ্য। এইগুলো 4 বছর 4.5 বছরে তারা এগুলো হাতিয়ে নেয়নি। মূল রাস্তা যেমন এনএসির রাস্তা এসডিএম অফিস থেকে রওনা হয়ে বক্সনগর হয়ে এটা বিলুনিয়া গেছে, এই রাস্তার কি দুরবস্থা। আগে এদিকে এই অংশটা আমাদের বিধানসভার ভিতরে যে অংশটা আছে এই অংশটাতে কাজ হয়নি, এর পরের অংশ হয়নি। তাই এত যে কারিগরি টাকা আনে কোথায় খরচ করে কি করে। এমপি আছে আমাদের, এমপি একটা কথা দিয়েছিলেন যে মোড়াবাড়িতে একটা ক্রিকেট স্টেডিয়াম করার জন্য আমি ওনার কাছে একটা প্রস্তাব দিয়েছিলাম একটা মিটিং ক্লাবের পূজার সময়। আমি বলেছিলাম যে আপনি 50 লক্ষ টাকা দিন, আমি 10 লক্ষ দেবো, আর ঝর্ণা আদার মধ্যে থেকে 40 লক্ষ টাকা এনে 1 কোটি টাকা দিয়ে করবো। উনি তো সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে আমাকে ধন্যবাদ জানিয়ে উনি বললেন 1 কোটি কেন, খেলো ইন্ডিয়া থেকে দরকার হলে 5 কোটি আনবো, কিন্তু কোনো প্রজেক্টই দেয়নি। এমএলএ ফান্ডের টাকা যেটা করেছি আমি করেছি, আর এমপি ফান্ডের টাকা এখানে তেমন কিছু হয়নি। কোথায় হয়েছে এগুলো আমাদের জানা নেই। যেগুলো এখন উদ্বোধন হচ্ছে এগুলো সবগুলোই আমাদের সময়। যেমন ধরুন রাস্তার মাথায় ওই যে বিল্ডিংটা হয়েছে, স্বীকার করেছে মুখ্যমন্ত্রী, স্বীকার করেছে আমলে এটা শুরু হয়েছিল, আমি এটা উদ্বোধন করেছি। তো মধুপুর হাসপাতাল 1 বছর ধরে এখানে কাজ চলছে, এখন উদ্বোধন করা হয়েছে। আমাদের এখানে অবশ্যই স্কুল কমপ্লিট হয়ে আছে, ক্লাস চলছে, এটা উদ্বোধন হয় না, এটা আমাদের সময় হয়েছে, উদ্বোধন করার সময় নাই তাদের। এই যে অবস্থা, উন্নয়নের কথা তারা বলে ঠিকই, কিন্তু কিসের উন্নয়ন তারা করে এটা আমরা জানি না। আর বড় বড় কথা যেগুলো বলেন তার অধিকাংশ অসত্য। 5টা বছরে এখানে তাইলে হয় বিরোধী এমএলএ আছে বলে করে না, এইটাও হতে পারে। আমি বলি যে গ্রামীণ রাস্তাগুলো অন্তত 10 কিলোমিটার রাস্তা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে পিচের রাস্তাগুলো আছে যেগুলো দিয়ে সাইকেল, মোটরসাইকেল, অটো চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে, এগুলো তারা ইচ্ছা করলে করতে পারত, এটা তারা করে। 16 বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভানুলাল সাহার বক্তব্য আপনারা শুনলেন। সিপিএম এর পক্ষ থেকে উন্নয়ন এবং অনুন্নয়ন প্রসঙ্গে খতিয়ান যে বক্তব্য রয়েছে সেটাই তুলে ধরলাম। ঠিক এর পাশাপাশি কংগ্রেসের কি বক্তব্য রয়েছে শোনাবো। কংগ্রেসের পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জয়দুল হোসেন, কি জানাচ্ছেন তিনি শুনুন। বিশালগড়ে উন্নয়ন হয়েছে একথা বিশালগড়বাসী কেউ স্বীকার করবে না, কারণ উন্নয়নের কোনো ছায়াই বিশালগড়ের মধ্যে নেই। উন্নয়ন হয়েছে তাদের বুথ প্রেসিডেন্ট, তাদের মণ্ডল সভাপতি এবং মণ্ডলের বিভিন্ন কার্যকর্তা, যুব কার্যকর্তাদের তাদের পকেটে বাড়ি হয়েছে এবং তাদের উন্নয়ন হয়েছে। বিশালগড়ে কোনো উন্নয়ন হয়নি, কারণ পৌরসভাতে যত বাজেট আসছে তারা লুটেপুটে খাচ্ছে। এবং যে প্রধানমন্ত্রীর আবাস যোজনা কোনো গড় অনেকে বঞ্চিত, তারা মাঝে মাঝে 1-2টা দিয়ে শুধু ফটো উঠাচ্ছে। আর সবকা সাথ সবকা বিশ্বাস এইটাই বলে দিচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না উন্নয়ন। তারপরে রেগার কাজ টাকা লুটেপুটে খাচ্ছে, কোনো হচ্ছে না। এবং পঞ্চায়েতগুলো আছে যা পঞ্চায়েত জোর জবরদস্তি করে নিয়েছে, তো সেগুলোতেও লুটেপুটে খাচ্ছে। উন্নয়ন কিছুই হয়নি, তাদের কয়েকজনে উন্নয়ন হয়েছে। পাবলিক হাহাকার করছে এবং কতক্ষণে এই সরকারটা যাবে, মানুষ অস্থির আছে এই সরকারে আমলে। এই 5 বছরে যন্ত্রণায় অস্থির আছে। তারপরে আপনাদের ঘরে প্রধানমন্ত্রী ফটো লাগিয়ে, মুখ্যমন্ত্রী ফটো লাগিয়ে ঘরে ঘরে সুশাসন, কিন্তু ঘরে ঘরে সুশাসন না, সব অপশাসনের রাস্তা, সব অপশাসন। বিশালগড়ে আপনারা জানেন বাহিক বাহিনী, এবার ট্যাবলেট বাহিনী, হেলমেট বাহিনী, তারা মানুষ অস্থির আছে এই পরিস্থিতিতে। 2023 বিধানসভায় আপনাদের জয় নিয়ে কিরকম আশাবাদী? 2000 বিধানসভা নির্বাচনে আসছে, আমাদের সংগঠন মজবুত হচ্ছে এবং আমরা জোট সরকার গঠন করব, এই বিশ্বাস আমরা আছে। এবং বিজেপির একটা আসনও পাবে না, 0 আসনে তারা সন্তুষ্ট থাকতে হবে। আপনারা শুধু সময়ের অপেক্ষায় আছে, মানুষ শুধু জবাব দেবে, ইভিএমে মানুষ জবাব দেবে, সেই অপেক্ষায় আছে। রাজনৈতিক দলের বক্তব্য আপনারা শুনলেন। কতটা উন্নয়ন হয়েছে, কতটা অনুন্নয়ন রয়েছে সেই মতামত
পেশ করেছেন রাজনৈতিক নেতৃত্বরা। অর্থাৎ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই শাসক থেকে বিরোধী প্রত্যেকটা দল নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রকমের উন্নয়নকে সামনে রেখে ইস্যু করে রাজনৈতিক ময়দানে ছাপাচ্ছে। এবং ঠিক একই রকম ভাবে বিভিন্ন বিধানসভা কেন্দ্রিক জনগণের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, রাজনৈতিক নেতৃত্বদের মতামত আমরা পাচ্ছি, কতটা উন্নয়ন হয়েছে কতটা অনুন্নয়ন রয়েছে সেই প্রসঙ্গে। 16 বিশালগড় বিধানসভা কেন্দ্র নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে। সেখানকার সাধারণ জনগণ কি বলছেন, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেয়েছেন কি, কতটা পেয়েছেন, কতটা বঞ্চিত রয়েছেন, কি খতিয়ান রয়েছে জনগণের, শুনুন। সাহায্য তো কোনো পাইছি না। সরকারি ঘর, ভাতা, রেগার কাজ কিচ্ছুই নাই। না, ইলেকট্রিক পাইছেন? 10 দিন কাজ করছি, এটা পাইছি 720 টাকা, 720 টাকা পাইছি, আবার এটা পাইছি না। ইলেকট্রিকের টাকা কি দিয়েছিল? লেফটেন্যান্ট 12,500 আছি, 6,500 পাইছি, সরকার জন আসছে অনেকে, এরপর 2,000 টাকা পাইছি না। এই জায়গাটার নাম কি? এটার নাম নমভরা। সরকারের কাছে কি দাবি থাকবে আপনার? হ্যাঁ, সরকারের কাছে কি চাইবেন? সামনে তো নির্বাচন। সরকারের কাছে অনেক কিছু পায় না, দিলে না দিলে কিছু পাইতাম না। সরকার গরিব মানুষের দিলে না দিলে কি, দিলে কত গাড়ি দিতে পারে, আর না দিলে কিছু দিতে পারে না। কি দিব? এমনিতে কি করেন আপনি? এমনি কাজ করি, কিতা করেন? কি সাহায্য পেয়েছেন? পাইছি শুধু বললাম গ্যাসটা পাইছি শুধু, আর কি পাইছেন? কিছু পাইছি না। রেগার কাজ? না না তা, রেগার কাজও পাইছেন না? না না ভাতা টাতা কিচ্ছু পান না? না না, কোনো সরকারি সাহায্য পান না? এই জায়গাটার নাম কি? এই জায়গাটা বসছিল না ওরা মধ্যলোক। সামনে তো নির্বাচন, সরকারের কাছে আপনি কি সাহায্য চান? যেমন যে এটা ভালো লাগে সরকারি ঘরের লেগে দাবি করছিলেন? করছি যে কোনো সরকার দেন আমার, না দিলে কি করে দেবে, যে সরকার দেবো দেন দিচ্ছি কিরা। নভরা মধ্যম লোক। সরকার, বিজেপি সরকার আসার পর কি কি সাহায্য পেয়েছেন আপনারা? আমরা বিজেপি সরকার আসে পরে একটা লেফটেন্ট পাইছি আর মাগনা চাল পাইছি, আর পরে আর কিছু পাওয়া হয়নি আমরা। লেগার কাজ, না নাই তো আমরা সরকারি পাই ঘর না। কেন পান না? কেন? তারা রেকার কাজ বার করে দিলে না আমরা করতাম, তারা না দিলে আমরা করতে গিয়ে করে। সরকারি ঘরের লেগে দাবি করছিলেন? দাবি করছি দিছে না। অন্য অন্য জায়গাতে যদি ঘর দিয়ে আমরা সাদা বানাই লেছে, কোন নভরা দিয়ে একটা ঘরও নাই। কি চাইবেন সরকারের কাছে? সামনে তো নির্বাচন, কি সাহায্য চাইবেন সরকারের কাছে? সরকার আছে কি সাহায্য দেবো? আমরা দিন মজুরি হয় না, দিন মজুরি আমরা কোনো সাহায্য কোনো দরকার নেই। গরিব সরকারে কি দেখে না কেডা গরিব কেডা ধনী? আমরা দিন মজুরি করেন। সাহায্য পাইছি না, মানে বিজেপি সরকার আসার পর কোনো সাহায্য পাইছেন না? সাহায্য পাইছি না। ভাতা পাননি? ভাতা পাতা এই 1 বছর ধরে আটকে গেছে, দেয় না। 1 বছর ধরে বন্ধ করে রাখছে। এর মধ্যে পুজোর আগে 4,000 টাকা দিচ্ছে, আর এদিকে এই মাসও 2,000 টাকা পাইছে। মানে প্রত্যেক মাসে দেয় না? না, আপনার তো বিকলাঙ্গ, আপনি এমনি কোনো সাহায্য পাননি? না, সরকারি ঘরের লেগে দাবি করছিলেন? আমি অন্য কোনো দাবি করছি না। আপনার বাড়ি কোন জায়গাতে? তো পারিটা ওই জায়গাটার নাম কি? হ্যাঁ, আপনার বাড়িতে জায়গাটার নাম কি? ওই অবস্থা কি করেন আপনি? টেলারিং কাজ করি। কি নাম আপনার? অরুণ দেব। সরকারের কাছে আপনার কি দাবি আছে, কি সাহায্য চান? সাহায্য কি যেমনি চলতাম পারি চাকরি দিতে পারি। 16 বিশালগড় বিধানসভা কেন্দ্রের সাধারণ জনগণের বক্তব্য শুনলেন। এবার উন্নয়ন এবং অনুন্নয়নের ছবি দেখুন।
রাজনৈতিক নেতাদের মতামত, সাধারণ জনগণের মিশ্র প্রতিক্রিয়া এবং উন্নয়ন এবং অনুন্নয়নের কিছু ছবি দেখালাম 16 বিশালগড় বিধানসভা কেন্দ্রে। তবে এখানেই শেষ হচ্ছে না, এরপরে থাকছে নেতৃত্বদের নিয়ে বিশেষ টকশো। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, সুতরাং কেউ কোথাও যাবেন না, দেখতে থাকুন, নজর রাখুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার। আমরা কজন হাত ধরেছি, তোমার হাতে হাত সঁপেছি, বুক ছুঁয়ে কথা দিয়েছি। No compromise, no, 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 no compromise. সুস্বাস্থ্যের কথা দিয়েছি, স্বাদের বেলায় কথা রেখেছি, বুক ছুঁয়ে কথা রেখেছি। No compromise, no, 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 no compromise. সেরা মান ও স্বাদের বেলায় কোনো আপোষ নেই আমাদের, তাই অল টাইম বার্ন ব্রেড ও কুকিজ সবসময় টাটকা ও স্বাস্থ্যকর। অল টাইম হেলথি লাইফ। এই শীতে আমি সবকিছু করব তোমার ত্বককে শুষ্ক হাওয়া থেকে বাঁচাতে। জনসন্স বেবি মিল্ক এন্ড রাইস ক্রিম, যাতে আছে দুধ আর চালের গুণ এবং 24 ঘন্টা ময়েশ্চার লক, সঠিক ময়েশ্চারাইজেশনের জন্য। জনসন্স বেবি মিল্ক এন্ড রাইস ক্রিম, আপনার শিশুর কোমল ত্বকের সুরক্ষার জন্য। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। স্বাদে ভরা রঙে রঙে MM গেস্ট হাউস তেলিয়ামুড়ায় এই প্রথম শীত তাপ নিয়ন্ত্রিত এবং সর্বসুবিধা যুক্ত গেস্ট হাউসের নাম MM গেস্ট হাউস। আমাদের এখানে বিবাহের আশীর্বাদ, বিবাহ বার্ষিকী, অন্নপ্রাশন, জন্মদিন, বিভিন্ন কনফারেন্স, সামাজিক অনুষ্ঠান সহ থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা MM গেস্ট হাউস, উত্তর বাজার, তেলিয়ামুড়া, খোয়াই, ত্রিপুরা। আমাদের যোগাযোগ 9436135048 অথবা 8787799321। রাজ্যের তপশিলি জাতিভুক্তদের সার্বিক কল্যাণে বহুমুখী প্রকল্প হাতে নিয়ে কাজ করছে রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তর। তপশিলি জাতিভুক্তদের জীবনমান উন্নয়ন করা যায়, ছাত্রছাত্রীদের যেন আরো অধিক পরিমাণ সুবিধা দেওয়া যায়, তার জন্য দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রকল্পগুলির আওতায় এসে আপনাদের সুযোগ আপনারা গ্রহণ করুন। প্রথাগত ও বৃত্তিমুখী শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণে তাদের বিশেষ সুযোগ প্রদান করা হচ্ছে। তপশিলি জাতি কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। প্রাণ ফ্যামিলি টোস্ট, ক্রিস্পি, ক্রাঞ্চি আর ক্লাসিক স্বাদের কম্বিনেশন, যার প্রতিটি কামড়ে রয়েছে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। উন্নত মানের গম থেকে তৈরি প্রাণ ফ্যামিলি টোস্ট, যাতে রয়েছে প্রোটিন, আয়রন আর ফাইবার। প্রাণ ফ্যামিলি টোস্ট, স্বাস্থ্যকর প্রতিটি বাইট। রহস্য সন্ধানে সত্যান্বেষী জানে, আছি আমরাই দুজনে, তবু কোনো চাপ নেই বস। রিয়েলিটি শোর গানে, লড়াইয়ের ময়দানে আছি আমরাই দুজনে, কোনো চাপ নেই বস। মাংস যখন রাঁধি, মশলা জমজমাটি, স্বাদ হবে ফাটাফাটি, কিন্তু রান্না চাপ আছে বস। মাংস রান্নার হিট মশলা সানরাইজ মিট মশলা, মাংস রান্নার হিট মশলা সানরাইজ মিট মশলা, এখন মাংস রান্নাতে
এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে জেসমিতা। চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত সংবাদে। বিজেপির জনবিশ্বাস রথের বিভিন্ন বিধানসভা এলাকা পরিক্রমা। ক্রমান্বয়ে রথ পৌঁছল মেলাঘর হয়ে কাকরাবন বিধানসভা এলাকায়। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জনবিশ্বাস রথের অমরপুর যাত্রা। বিজেপির নেতাকর্মী সমর্থকদের মধ্যে উৎসবের বাতাবরণ। গত 5 জানুয়ারি ধর্মনগর এবং সাব্রুমে দুটি জনবিশ্বাস রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই জনবিশ্বাস রথ বর্তমানে রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকা পরিক্রমা করছে। সেদিন সাব্রুম থেকে যে রথ যাত্রা করেছিল সেই জনবিশ্বাস রথ মেলাঘর পৌঁছালো। রবিবার মেলাঘর থেকে সেই রথ কাকরাবন হয়ে অমরপুরের উদ্দেশ্যে রওনা হল। সেই রথে অধিষ্ঠিত ছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ বিজেপির বিশিষ্ট নেতৃবর্গ। সেই সঙ্গে ছিল গানের তালে মুখ্যমন্ত্রীর জয়ধ্বনি। ঢাকের তালে পাশাপাশি মহিলাদের উলুধ্বনিতে জনবিশ্বাস রথকে কাকরাবনে স্বাগত জানানো হল। উৎসাহিত দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উল্লাসের মাঝে মুখ্যমন্ত্রীর বক্তব্যে ছিল রাজ্যের শাসন ব্যবস্থায় বিজেপিকে পুনরায় অধিষ্ঠিত করার আহ্বান। আর কাজ করবেন না, অনেক হয়েছে, অনেক আমরা দেখেছি। আমরা নিষ্ঠুর সরকার দেখেছি, সন্ত্রাস সরকার দেখেছি, উশৃঙ্খল সরকার দেখেছি, কিন্তু ভারতীয় জনতা পার্টি আমরা জাতি জনজাতি তাদেরকে কার্যত এই জনবিশ্বাস রথযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ জনগণ উচ্ছ্বাসে মাতলেন। বাইক র্যালির মাধ্যমে রথের অমরপুরের উদ্দেশ্যে যাত্রা। এই জনবিশ্বাস রথযাত্রাকে ঘিরে সর্বোপরি সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস ও আনন্দ পরিলক্ষিত হল, এটি তা রীতিমতো উৎসবে পরিণত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এলাকায় ঘুরে সরকারের উন্নয়নমূলক কাজকর্ম দেখেন তেলিয়ামুড়ার বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। বিজেপি শাসনে তেলিয়ামুড়ার মানুষ সরকারি সুযোগ সুবিধা যতটা পেয়েছেন 25 বছরের বাম শাসনে তা পায়নি বলেছেন কল্যাণী রায়। রাজ্যের বিধানসভা নির্বাচন আসন্ন, আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাদেই নির্বাচন। তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় সাধারণ মানুষজন বর্তমানে সরকারের আমলে কি কি সুযোগ সুবিধা এবং সরকারের উন্নয়নমুখী কর্মযজ্ঞে কতটুকু সামিল হয়েছে এ বিষয়ে খোঁজ খবর নিতে রবিবার তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় জনসম্পর্ক অভিযান করেন। এদিন জনসম্পর্ক অভিযানে বিধায়িকা ছাড়াও ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন যমুনা দাস সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে বিধায়িকা কল্যাণী রায় বলেন, জনসম্পর্কে বেরিয়ে লাভার্থীদের সঙ্গে কথাবার্তা হয়েছে। মানুষজন বর্তমান উন্নয়নমুখী সরকারের কর্মকাণ্ডে খুশি। জনসম্পর্ক অভিযানে বেরিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন লাভার্থীদের কাছ থেকে। বিরোধীদের কটাক্ষ করে কল্যাণী রায় বলেন, 5 বছরে তেলিয়ামুড়া যে উন্নয়ন কাজ হয়েছে 25 বছরের বাম শাসনেও তা হয়নি। মোহরছড়া গাঁও পঞ্চায়েতের আন্ডারে 5 নং ওয়ার্ডে এসেছি। এখানে আজকে আমরা জনসম্পর্কে বেরিয়ে এখানকার যে লাভার্থীরা রয়েছে লাভার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা প্রত্যেকেই একটা পরিবারে আমরা যা দেখলাম, ঘর পেয়েছে, টয়লেট পেয়েছে, বিনামূল্যে গ্যাস পেয়েছে, তারপরে আপনার কিষাণ সম্মান নিধি পাচ্ছে, তারপরে ভাতা 2000 টাকা হয়েছে, পঞ্চায়েতের সুযোগ সুবিধা পাচ্ছে, বিনামূল্যে চাল পাচ্ছে, 2 টাকা কেজি চাল পাচ্ছে। এই বিষয়গুলি আজকে বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা জেনেছি এবং প্রত্যেকেই দারুণভাবে খুশি যে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা এই সুযোগ সুবিধাগুলো পেয়েছি। আমরা এরকম 2-3টা পরিবারে গেছি যারা 20 বছর 25 বছর কমিউনিস্ট পার্টি করেছে, কিন্তু কমিউনিস্ট এদেরকে কোনো সুযোগ সুবিধা তো দেয়নি, বঞ্চিত করে রেখেছে। পাশে উল্টো তাদের জমি নিয়ে গেছে রাস্তা করার জন্য, তাদেরকে কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে। আজকে আমাদেরকে পেয়ে তারা খুব খুশি। আমি কিছুদিন আগেও এই ওয়ার্ডে এসেছিলাম, আজকেও আবার এসেছি। এলাকার মানুষ খুব খুশি বিধায়ককে। তবে এলাকার মানুষ বিধায়িকাকে কাছে পেয়ে খুশি স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ভোটের আগে রাজ্যে সক্রিয় তৃণমূল কংগ্রেস। বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় তৃণমূলের বাড়ি বাড়ি প্রচারাভিযান, জনসম্পর্ক স্থাপনের প্রয়াস, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করার আহ্বান। রাজ্যে বর্তমানে আগাম ভোট প্রস্তুতি। এখনো 2023 বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। এর মধ্যে রাজনৈতিক দলগুলো প্রচারাভিযানে নেমে পড়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে ভোটের আগে ব্যাপক সক্রিয় তৃণমূল কংগ্রেস। কার্যত একটু একটু করে শাখা প্রশাখা বিস্তার করছে ঘাসফুল।
এই নিরিখে রবিবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রের 15 নম্বর বুথের বাসিন্দাদের বাড়ি বাড়ি ভোট প্রচারাভিযানে সামিল হন তৃণমূল কংগ্রেস। কার্যত সংশ্লিষ্ট এলাকায় জনসম্পর্ক স্থাপন করতে তৃণমূলীদের এই প্রয়াস। পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়নমুখী কাজকর্ম চলছে তা ভোটারদের সামনে তুলে ধরার লক্ষ্যে এই বাড়ি বাড়ি প্রচারাভিযান বলে সংশ্লিষ্ট তৃণমূল নেতৃত্বের অভিমত। আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিদিনের ন্যায় আজকে আমরা নয় বনমালীপুরের 15 নম্বর বুথে আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জির নেতৃত্বে যেই প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে চলছে সেই প্রকল্পগুলো নিয়ে আমরা ত্রিপুরা রাজ্যে মানুষের কাছে যাচ্ছি। মানুষের ব্যাপক সাড়া আপনারা দেখছেন যে বনমালীপুরে প্রত্যেকটি বাড়িতে মানুষ যে আকাঙ্ক্ষা এবং যে প্রত্যাশা নিয়ে 2018-তে মানুষ পরিবর্তন করেছিল, কিন্তু এখনো পর্যন্ত 5 বছর প্রায় অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু বনমালীপুরবাসী এখনো পর্যন্ত কিছু পায়নি। তাই আমরা বিশ্বাস যে আগামী যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে বনমালীপুরের মানুষ আগামী দিন নতুন দিশা দেখাচ্ছে। একটা সময় রাজ্যে তৃণমূলের যথেষ্ট প্রভাব বিস্তার হলেও বর্তমানে কিন্তু তা অনেকাংশেই ক্ষীণ। তবে ভোটের আগে ইদানিং তৃণমূল কংগ্রেস রাজ্যে যথেষ্ট সক্রিয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে 2023-এর বিধানসভা নির্বাচনের আগে বর্তমানে বেশ সন্তর্পণে ব্যাপক শাখা প্রশাখা বিস্তার করছে ঘাসফুল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। রাজ্যের আইন শৃঙ্খলা অনেক ভালো। দেশের আরো 29টি রাজ্যের তুলনায় ত্রিপুরার আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে, কিন্তু বিরোধীরা মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, তাতে কোনো লাভ হবে না। সচিবালয়ের পাশে পুলিশের সদর দপ্তরের ভূমি পূজা অনুষ্ঠানে অংশ নিয়ে এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সচিবালয়ের পাশে গড়ে তোলা হবে নতুন রাজ্য পুলিশের সদর দপ্তর। রবিবার সেখানে ভূমি পূজা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। সেখানে উপস্থিত ছিলেন পুলিশের অন্যান্য আধিকারিকরা। ভূমি পূজা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে পুলিশ আধিকারিকদের একটা দাবি ছিল পুলিশের সদর দপ্তর যেন একটা বৃহৎ পরিসরে তৈরি করা হয়। সেই দাবি মতোই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সচিবালয়ের সঙ্গেই তৈরি করা হবে পুলিশের সদর দপ্তর। বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা অনেক ভালো। দেশের আরো 29টি রাজ্যের তুলনায় ত্রিপুরার আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে, কিন্তু বিরোধীরা মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, তাতে কোনো লাভ হবে না। বিরোধীদের সামনে অন্য কিছুই বলার নেই, তাই বারবার বলছে রাজ্যে আইন শৃঙ্খলা নেই। অনেক দিন ধরে নিউ পুলিশ হেডকোয়ার্টার ত্রিপুরা ডিমান্ড ছিল এটা, কারণ জায়গার ওখানে হচ্ছিল না। তো এখানে আমরা অনেক দিন ধরেই জমি খুঁজছিলাম। আমাদের ডিজিপি সাহেব নতুন এখানে জয়েন করার পর উনিও বলছিলেন যে এটা যত তাড়াতাড়ি সম্ভব জায়গাটা চিহ্নিত করা এবং সেখানে ভূমি পূজন করা। তো এখন তো ভূমি পূজন হলো, জায়গা আরও দরকার। এখানে 1 একর জমি আছে, আরও লাগবে অ্যাজ পার রুলস। তো এটা আমরা দেখছি, কিন্তু এখানে আগরতলার মধ্যে মেইন শহরের মধ্যে তো সেখানে অনেকগুলো যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেগুলোর মধ্যে আমাদের সমস্যা হচ্ছিল। তো এখানে আসাতে ওনাদের কাজকর্মে অনেকটা গতি পাবে এবং জায়গাটাও খুব সুন্দর জায়গা। তো আগামী দিন পুলিশ হেডকোয়ার্টারের যে বিভিন্ন যেসব দপ্তর সেখানে ভূমি পূজাকে কেন্দ্র করে পুলিশ আধিকারিক সহ পুলিশ কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। চাকরির দাবিতে আবারও মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েছেন এসটিজিটি চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রী যাতে তাদের জন্য ক্যাবিনেটের সিদ্ধান্ত নেয়, একটা ব্যবস্থা গ্রহণ করেন, এই দাবিতেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বলেছেন এসটিজিটি বেকাররা। তবে পুলিশ তাদেরকে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। শিক্ষামন্ত্রীর ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করেছেন চাকরি প্রার্থীরা। 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে চাকুরি দিতে হবে, এই দাবিকে সামনে রেখে একবার শিক্ষামন্ত্রী, একবার অর্থমন্ত্রী, আরেকবার মুখ্যমন্ত্রীর দরজায় দরজায় ঘুরছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত টিআরবিটি তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করছে না। রবিবার সাত সকালে কনকনে শীতকে উপেক্ষা করে চাকুরির দাবিতে আবারও মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েছেন এসটিজিটি চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রী যাতে তাদের জন্য ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে একটা ব্যবস্থা করেন, এই দাবিতেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন এসটিজিটি বেকাররা। মূলত কারণ হচ্ছে একটাই, যে ইএম স্যারের রিভিউ। ইএম স্যার আজও উনি রিভিউর মধ্যে আছেন, রিভিউটা কিসের জন্য আমরা এখনো বুঝে উঠতে পারছি না।
উনি আমাদের বলেছেন যে তোমরা ফাইল সই করে আনো, একটা হলো পোস্ট বাড়িয়ে এনে আমাকে দেখাও, আমি তোমাদের নিয়োগ করে দেবো। তা আমরা তো ফাইলের জন্য আমরা সবকিছু রেডি করে রেখেছি, স্যারও বলেছে সই করে দেবেন। তার মধ্যে স্যার বলেছেন এটা ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী করতে লাগে, ক্যাবিনেটে বসার দায়িত্ব কি আমাদের? ক্যাবিনেটের কথাটাকে আমরাই বলবো? তা আমাদের বলতে হলে এইভাবেই বলতে হচ্ছে, আমরা এইভাবে এসে জড়ো হচ্ছি রোজ রোজ, এই ঠান্ডাটার মধ্যে আমাদের এইভাবে এসে রোজ রোজ জড়ো হতে হচ্ছে। উনারা ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নেবেন, এটাও কি আমরা বলবো ওদের? আমরা তো আমাদের কাকুতি মিনতি ওদের কাছে বলছি, ওনাদের কাছে আমরা রাখছি। আমরা কি এই কথা বলে দেবো ওনাদের যে আপনারা আমাদের জন্য চিন্তা ভাবনা করুন, একটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিন, আমাদেরকে দেখুন, আমাদেরকে উদ্ধার করুন, এই কথাটা কি আমরা বলে দেবো? ওনারা কিভাবে করবেন এটা তো আমাদের বলার কথা না। ওনারা শুধুমাত্র আমাদেরকে মানে এটা কিভাবে না নেওয়া যায় সেই চিন্তাই করছেন, সেই চিন্তা করে উনি এখন। এ বিষয়ে এসটিজিটি এক বেকার বলেন, তাদের নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে। এদিকে ফলাফল প্রকাশের জন্য কোনো ধরনের উদ্যোগ নেই, অন্যদিকে তাদের কেবলমাত্র হয়রানি করা হচ্ছে। আমরা এখানে এসেছি কিছুদিন আগে, আপনারাও দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এসেছি আমরা যে আমাদের এসটিজিটি ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, তো মুখ্যমন্ত্রী কি আমাদেরকে নিয়ে কি পদক্ষেপ নিয়েছে আমাদেরকে নিয়ে সেটা জানার জন্য আজকে এখনই দেখা হচ্ছে। ডিমান্ডটা কি হয়? ডিমান্ড হলো ইলেকশনের আগে আমাদের এসটিজিটি 2022 যতজন ফাইনাল আনসার কি যারা কোয়ালিফাইড হয়েছে সবাইকে একসাথে ইলেকশনের আগে রিপোর্ট। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ তাদেরকে দেখা করার সুযোগ দেয়নি, পুলিশ তাদেরকে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। শিক্ষামন্ত্রী রতনলাল নাথের ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করেছেন চাকুরি প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী যাবতীয় নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। নমস্কার। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচ্চম নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। स्पेशल लोगों के लिए मजेदार मैजिक मसाला फ्लेवर में प्रॉन मिस्टर नूडल्स। टेस्ट द फ्लेवर ऑफ लव। दूध का सरताज प्रयाग आ पहुंचा है अब आपके शहर में। अपने सेहत को दीजिए शुद्ध दूध का आनंद। तंदुरुस्ती का एक और नाम प्रयाग, जो दूध के साथ साथ ले आया है उसी शुद्धता से भरपूर मखमली पनीर। आपके मुंह में पिघले और खाने में लाए एक अलग ताजगी। साथ ही साथ मिल जाएगा फ्लेवर्ड मिल्क और डेयरी पाउडर के भरपूर ऑप्शंस। पुष्टि का हाथ प्रयाग मिल्क के साथ। জীবনের ভাঙা গড়ায় আশা যেন না হারায়। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ও বাবা, প্রবলেম চুরি মেরে হুশ করে সর, প্রাণ ম্যাজিক কাপ। ওয়াও, টেস্টে মজা সকলে প্রাণ ম্যাজিক কাপ নাও। ওই দেখো দৈত্য, ম্যাজিক কাপ দাও। দৈত্য ভ্যানিশ, কেমন ম্যাজিক, গুপ্তধনের খোঁজ পাই। তুই তো জেডি আরো কত প্রাণ ম্যাজিক কাপ, মুখে দিলেই ম্যাজিক। ম্যাজিক কাপ চাই। ত্রিপুরায় সর্বপ্রথম অত্যাধুনিক ফুললি মেকানাইজড ড্রাই ক্লিনিং সার্ভিস আপনাদের কাছে নিয়ে এলো ক্লিন এন্ড শাইন। পুরুষ ও মহিলাদের সমস্ত ধরনের জামাকাপড় ড্রাই ওয়াশ এবং দক্ষতার সাথে শাড়ি পলিশিং, বিশেষত তাঁত পলিশিং করা হয়। এছাড়াও সমস্ত ধরনের হাউস হোল্ড আইটেমস যেমন ব্ল্যাঙ্কেট, বেড কভার, দরজা ও জানলার ডেকোরেটিভ পর্দা, কার্পেট ইত্যাদিও যত্ন সহকারে ড্রাই ওয়াশ করা হয়।
আজই চলে আসুন আমাদের এক্সক্লুসিভ আউটলেটে, এই ঠিকানায় ওল্ড কালীবাড়ি রোড, পদ্মপুকুর পার্ক, শনি মন্দিরের বিপরীতে, কৃষ্ণনগর, আগরতলা। হোটেল, রেস্টুরেন্ট, ইভেন্ট অর্গানাইজারের কমার্শিয়াল বাল্ক অর্ডারের জন্য সরাসরি যোগাযোগ করুন। বাড়িতে বসে আমাদের হোম পিক আপ সার্ভিস পাওয়ার জন্য আজই কল করুন 9863124976 অথবা 9774745630 এই নম্বরে। আমরা সরাসরি পৌঁছে যাব আপনার দোরগোড়ায় পিক আপের জন্য। পিম্পল হলে সোপ ছেড়ে দেব কেন? পিম্পল তো অয়েলি খাবার খেলে হয়, তাই না? সোপ থেকে কেন? ছুটকি, এসব তো বাহানা। পিম্পলের জন্য সোপ নয়, সায়েন্সকে বিশ্বাস করো। হিমালয় হেয়ার অয়েল ফেস ওয়াশ। নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে জেসমিতা। চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত সংবাদে। বিজেপির জনবিশ্বাস রথের বিভিন্ন বিধানসভা এলাকা পরিক্রমা। ক্রমান্বয়ে রথ পৌঁছল মেলাঘর হয়ে কাকরাবন বিধানসভা এলাকায়। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জনবিশ্বাস রথের অমরপুর যাত্রা। বিজেপির নেতাকর্মী সমর্থকদের মধ্যে উৎসবের বাতাবরণ। গত 5 জানুয়ারি ধর্মনগর এবং সাব্রুমে দুটি জনবিশ্বাস রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই জনবিশ্বাস রথ বর্তমানে রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকা পরিক্রমা করছে। সেদিন সাব্রুম থেকে যে রথ যাত্রা করেছিল সেই জনবিশ্বাস রথ মেলাঘর পৌঁছালো। রবিবার মেলাঘর থেকে সেই রথ কাকরাবন হয়ে অমরপুরের উদ্দেশ্যে রওনা হলো। সেই রথে অধিষ্ঠিত ছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ বিজেপির বিশিষ্ট নেতৃবর্গ। সেই সঙ্গে ছিল গানের তালে মুখ্যমন্ত্রীর জয়ধ্বনি। ঢাকের তালে পাশাপাশি মহিলাদের উলুধ্বনিতে জনবিশ্বাস রথকে কাকরাবনে স্বাগত জানানো হলো। উৎসাহিত দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উল্লাসের মাঝে মুখ্যমন্ত্রীর বক্তব্যে ছিল রাজ্যের শাসন ব্যবস্থায় বিজেপিকে পুনরায় অধিষ্ঠিত করার আহ্বান। আর কাজ করবেন না, অনেক হয়েছে, অনেক আমরা দেখেছি। আমরা নিষ্ঠুর সরকার দেখেছি, সন্ত্রাস সরকার দেখেছি, উশৃঙ্খল সরকার দেখেছি, কিন্তু ভারতীয় জনতা পার্টি, আমরা জাতি জনজাতি তাদেরকে কার্যত এই জনবিশ্বাস রথযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ জনগণ উচ্ছ্বাসে মাতলেন। বাইক র্যালির মাধ্যমে রথের অমরপুরের উদ্দেশ্যে যাত্রা। এই জনবিশ্বাস রথযাত্রাকে ঘিরে সর্বোপরি সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস ও আনন্দ পরিলক্ষিত হল, এটি তা রীতিমতো উৎসবে পরিণত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এলাকায় ঘুরে সরকারের উন্নয়নমূলক কাজকর্ম দেখেন তেলিয়ামুড়ার বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। বিজেপি শাসনে তেলিয়ামুড়ার মানুষ সরকারি সুযোগ সুবিধা যতটা পেয়েছেন 25 বছরের বাম শাসনে তা পায়নি বলেছেন কল্যাণী রায়। রাজ্যের বিধানসভা নির্বাচন আসন্ন, আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাদেই নির্বাচন। তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় সাধারণ মানুষজন বর্তমানে সরকারের আমলে কি কি সুযোগ সুবিধা এবং সরকারের উন্নয়নমুখী কর্মযজ্ঞে কতটুকু সামিল হয়েছে এ বিষয়ে খোঁজ খবর নিতে রবিবার তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় জনসম্পর্ক অভিযান করেন। এদিন জনসম্পর্ক অভিযানে বিধায়িকা ছাড়াও ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন যমুনা দাস সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে বিধায়িকা কল্যাণী রায় বলেন, জনসম্পর্কে বেরিয়ে লাভার্থীদের সঙ্গে কথাবার্তা হয়েছে। মানুষজন বর্তমান উন্নয়নমুখী সরকারের কর্মকাণ্ডে খুশি। জনসম্পর্ক অভিযানে বেরিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন লাভার্থীদের কাছ থেকে। বিরোধীদের কটাক্ষ করে কল্যাণী রায় বলেন, 5 বছরে তেলিয়ামুড়া যে উন্নয়ন কাজ হয়েছে 25 বছরের বাম শাসনেও তা হয়নি। মোহরছড়া গাঁও পঞ্চায়েতের আন্ডারে 5 নং ওয়ার্ডে এসছি। এখানে আজকে আমরা জনসম্পর্কে বেরিয়ে এখানকার যে লাভার্থীরা রয়েছে লাভার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা প্রত্যেকেই একটা পরিবারে আমরা যা দেখলাম, ঘর পেয়েছে, টয়লেট পেয়েছে, বিনামূল্যে গ্যাস পেয়েছে, তারপরে আপনার কিষাণ সম্মান নিধি পাচ্ছে, তারপরে ভাতা 2000 টাকা হয়েছে, পঞ্চায়েতের সুযোগ সুবিধা পাচ্ছে, বিনামূল্যে চাল পাচ্ছে, 2 টাকা কেজি চাল পাচ্ছে। এই বিষয়গুলি আজকে
বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা জেনেছি এবং প্রত্যেকেই দারুণভাবে খুশি যে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা এই সুযোগ সুবিধাগুলো পেয়েছি। আমরা এরকম 2-3টা পরিবারে গেছি যারা 20 বছর 25 বছর কমিউনিস্ট পার্টি করেছে, কিন্তু কমিউনিস্ট এদেরকে কোনো সুযোগ সুবিধা তো দেয়নি, বঞ্চিত করে রেখেছে। পাশে উল্টো তাদের জমি নিয়ে গেছে রাস্তা করার জন্য, তাদেরকে কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে। আজকে আমাদেরকে পেয়ে তারা খুব খুশি। আমি কিছুদিন আগেও এই ওয়ার্ডে এসেছিলাম, আজকেও আবার এসেছি। এলাকার মানুষ খুব খুশি বিধায়ককে। তবে এলাকার মানুষ বিধায়িকাকে কাছে পেয়ে খুশি স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ভোটের আগে রাজ্যে সক্রিয় তৃণমূল কংগ্রেস। বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় তৃণমূলের বাড়ি বাড়ি প্রচারাভিযান, জনসম্পর্ক স্থাপনের প্রয়াস, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করার আহ্বান। রাজ্যে বর্তমানে আগাম ভোট প্রস্তুতি। এখনো 2023 বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। এর মধ্যে রাজনৈতিক দলগুলো প্রচারাভিযানে নেমে পড়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে ভোটের আগে ব্যাপক সক্রিয় তৃণমূল কংগ্রেস। কার্যত একটু একটু করে শাখা প্রশাখা বিস্তার করছে ঘাসফুল। এই নিরিখে রবিবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রের 15 নম্বর বুথের বাসিন্দাদের বাড়ি বাড়ি ভোট প্রচারাভিযানে সামিল হন তৃণমূল কংগ্রেস। কার্যত সংশ্লিষ্ট এলাকায় জনসম্পর্ক স্থাপন করতে তৃণমূলীদের এই প্রয়াস। পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়নমুখী কাজকর্ম চলছে তা ভোটারদের সামনে তুলে ধরার লক্ষ্যে এই বাড়ি বাড়ি প্রচারাভিযান বলে সংশ্লিষ্ট তৃণমূল নেতৃত্বের অভিমত। আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিদিনের ন্যায় আজকে আমরা নয় বনমালীপুরের 15 নম্বর বুথে আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জির নেতৃত্বে যেই প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে চলছে সেই প্রকল্পগুলো নিয়ে আমরা ত্রিপুরা রাজ্যে মানুষের কাছে যাচ্ছি। মানুষের ব্যাপক সাড়া আপনারা দেখছেন যে বনমালীপুরের প্রত্যেকটি বাড়িতে মানুষ যে আকাঙ্ক্ষা এবং যে প্রত্যাশা নিয়ে 2018-তে মানুষ পরিবর্তন করেছিল, কিন্তু এখনো পর্যন্ত 5 বছর প্রায় অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু বনমালীপুরবাসী এখনো পর্যন্ত কিছু পায়নি। তাই আমরা বিশ্বাস যে আগামী যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে বনমালীপুরের মানুষ আগামী দিন নতুন দিশা দেখাচ্ছে। একটা সময় রাজ্যে তৃণমূলের যথেষ্ট প্রভাব বিস্তার হলেও বর্তমানে কিন্তু তা অনেকাংশেই ক্ষীণ। তবে ভোটের আগে ইদানিং তৃণমূল কংগ্রেস রাজ্যে যথেষ্ট সক্রিয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে 2023-এর বিধানসভা নির্বাচনের আগে বর্তমানে বেশ সন্তর্পণে ব্যাপক শাখা প্রশাখা বিস্তার করছে ঘাসফুল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। রাজ্যের আইন শৃঙ্খলা অনেক ভালো। দেশের আরো 29টি রাজ্যের তুলনায় ত্রিপুরার আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে, কিন্তু বিরোধীরা মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, তাতে কোনো লাভ হবে না। সচিবালয়ের পাশে পুলিশের সদর দপ্তরের ভূমি পূজা অনুষ্ঠানে অংশ নিয়ে এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সচিবালয়ের পাশে গড়ে তোলা হবে নতুন রাজ্য পুলিশের সদর দপ্তর। রবিবার সেখানে ভূমি পূজা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। সেখানে উপস্থিত ছিলেন পুলিশের অন্যান্য আধিকারিকরা। ভূমি পূজা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে পুলিশ আধিকারিকদের একটা দাবি ছিল পুলিশের সদর দপ্তর যেন একটা বৃহৎ পরিসরে তৈরি করা হয়। সেই দাবি মতোই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সচিবালয়ের সঙ্গেই তৈরি করা হবে পুলিশের সদর দপ্তর। বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা অনেক ভালো। দেশের আরো 29টি রাজ্যের তুলনায় ত্রিপুরার আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে, কিন্তু বিরোধীরা মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, তাতে কোনো লাভ হবে না। বিরোধীদের সামনে অন্য কিছুই বলার নেই, তাই বারবার বলছে রাজ্যে আইন শৃঙ্খলা নেই। অনেক দিন ধরে নিউ পুলিশ হেডকোয়ার্টার ত্রিপুরা ডিমান্ড ছিল এটা, কারণ জায়গার ওখানে হচ্ছিল না। তো এখানে আমরা অনেক দিন ধরে জমি খুঁজছিলাম। আমাদের ডিজিপি সাহেব নতুন এখানে জয়েন করার পর উনিও বলছিলেন যে এটা যত তাড়াতাড়ি সম্ভব জায়গাটা চিহ্নিত করা এবং সেখানে ভূমি পূজন করা। তো এখন তো ভূমি পূজন হলো, জায়গা আরো দরকার। এখানে 1 একর জমি আছে, আরো লাগবে অ্যাজ পার রুলস। তো এটা আমরা দেখছি, কিন্তু এখানে আগরতলার মধ্যে মেইন শহরের মধ্যে তো সেখানে অনেকগুলো যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেগুলোর মধ্যে আমাদের সমস্যা হচ্ছিল। তো এখানে আসাতে ওনাদের কাজকর্মে অনেকটা গতি পাবে এবং জায়গাটাও খুব সুন্দর জায়গা। তো আগামী দিন পুলিশ হেডকোয়ার্টারের যে বিভিন্ন যেসব দপ্তর সেখানে ভূমি পূজাকে কেন্দ্র করে পুলিশ আধিকারিক সহ পুলিশ কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়।
ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। চাকরির দাবিতে আবারও মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েছেন এসটিজিটি চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রী যাতে তাদের জন্য ক্যাবিনেটে সিদ্ধান্ত নেয়, একটা ব্যবস্থা গ্রহণ করেন, এই দাবিতেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বলেছেন এসটিজিটি বেকাররা। তবে পুলিশ তাদেরকে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। শিক্ষামন্ত্রীর ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করেছেন চাকরি প্রার্থীরা। 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে চাকুরি দিতে হবে, এই দাবিকে সামনে রেখে একবার শিক্ষামন্ত্রী, একবার অর্থমন্ত্রী, আরেকবার মুখ্যমন্ত্রীর দরজায় দরজায় ঘুরছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত টিআরবিটি তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করছে না। রবিবার সাত সকালে কনকনে শীতকে উপেক্ষা করে চাকুরির দাবিতে আবারও মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েছেন এসটিজিটি চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রী যাতে তাদের জন্য ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে একটা ব্যবস্থা করেন, এই দাবিতেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন এসটিজিটি বেকাররা। মূলত কারণ হচ্ছে একটাই, যে ইএম স্যারের রিভিউ। ইএম স্যার আজও উনি রিভিউর মধ্যে আছেন, কিন্তু রিভিউটা কিসের জন্য আমরা এখনো বুঝে উঠতে পারছি না। উনি আমাদের বলেছেন যে তোমরা ফাইল সই করে আনো, একটা হলো পোস্ট বাড়িয়ে এনে আমাকে দেখাও, আমি তোমাদের নিয়োগ করে দেবো। তা আমরা তো ফাইলের জন্য আমরা সবকিছু রেডি করে রেখেছি, স্যারও বলেছে সই করে দেবেন। তার মধ্যে স্যার বলেছেন এটা ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী করতে লাগে। ক্যাবিনেটে বসার দায়িত্ব কি আমাদের? ক্যাবিনেটের কথাটাকে আমরাই বলবো? তা আমাদের বলতে হলে এভাবেই বলতে হচ্ছে, আমরা এইভাবে এসে জড়ো হচ্ছি রোজ রোজ। এই ঠান্ডাটার মধ্যে আমাদের এভাবে এসে রোজ রোজ জড়ো হতে হচ্ছে। উনারা ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নেবেন, এটাও কি আমরা বলবো ওদের? আমরা তো আমাদের কাকুতি মিনতি ওদের কাছে বলছি, ওনাদের কাছে আমরা রাখছি। আমরা কি এই কথা বলে দেবো ওনাদের যে আপনারা আমাদের জন্য চিন্তা ভাবনা করুন, একটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিন, আমাদেরকে দেখুন, আমাদেরকে উদ্ধার করুন? এই কথাটা কি আমরা বলে দেবো? ওনারা কিভাবে করবেন এটা তো আমাদের বলার কথা না। ওনারা শুধুমাত্র আমাদেরকে মানে এটা কিভাবে না নেওয়া যায় সেই চিন্তাই করছেন, সেই চিন্তা করে উনি এখন। এ বিষয়ে এসটিজিটি এক বেকার বলেন, তাদের নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে। এদিকে ফলাফল প্রকাশের জন্য কোনো ধরনের উদ্যোগ নেই, অন্যদিকে তাদের কেবলমাত্র হয়রানি করা হচ্ছে। আমরা এখানে এসেছি কিছুদিন আগে, আপনারাও দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এসেছি আমরা, যে আমাদের এসটিজিটি ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, তো মুখ্যমন্ত্রী কি আমাদেরকে নিয়ে কি পদক্ষেপ নিয়েছে আমাদেরকে নিয়ে, সেটা জানার জন্য আজকে এখনই দেখা হচ্ছে। ডিমান্ডটা কি? ডিমান্ড হলো ইলেকশনের আগে আমাদের এসটিজিটি 2022 যতজন ফাইনাল আনসার কি দ্বারা কোয়ালিফাইড হয়েছে সবাইকে একসাথে ইলেকশনের আগে রিপোর্ট। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ তাদেরকে দেখা করার সুযোগ দেয়নি, পুলিশ তাদেরকে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। শিক্ষামন্ত্রী রতনলাল নাথের ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করেছেন চাকরি প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী যাবতীয় নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। নমস্কার। প্রাণমুড়ি, সময়ের সেরা জুড়ি। আপনার স্বাস্থ্য আপনার দায়িত্ব, আর এর জন্য প্রয়োজন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। তাই আইএলএস হাসপাতাল আপনার জন্য নিয়ে এসেছে বিশেষ হেলথ প্যাকেজেস। মাস্টার হেলথ চেকআপ মাত্র ৯,৮৭০ টাকা, মিনি মাস্টার হেলথ চেকআপ মাত্র ৪,৭৫০ টাকা, কমপ্লিট কার্ডিয়াক চেকআপ মাত্র ৩,৭৫০ টাকা, কমপ্লিট লিভার চেকআপ মাত্র ৩,৭৫০ টাকা, কমপ্লিট কিডনি চেকআপ মাত্র ২,৭৫০ টাকা। বিস্তারিত জানতে আজই কল করুন 8974050300 এই নম্বরে। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। বর্ষার প্রথম বৃষ্টি,
মিষ্টি না? বৃষ্টিটাও। চলো ভিজি। চলো। সম্পর্কের মিষ্টি উদযাপন হোক প্রতিক্ষণে। প্রাণ সুইট টোস্ট, সম্পর্কের মিষ্টি স্বাদ। মাধ্যমিক 2021 মনে রেখো, সিলেবাস রিডিউসড হলেও টেস্ট ও ফাইনালের প্রস্তুতির কিন্তু কোনো শর্টকাট নেই। আর তাই তোমার প্রস্তুতিকে 100% ত্রুটিমুক্ত করতে পারুল প্রকাশনী নিয়ে এলো ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। এতে আছে প্রচুর প্র্যাকটিস সেট এবং পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন্সের নির্ভুল উত্তর, সেই সঙ্গে প্রতিটি বিষয়ে গ্যারান্টিযুক্ত মূল্যবান সাজেশনস। বিগত বছরের টেস্ট ও ফাইনালে সর্বাধিক কমনের রেকর্ড একমাত্র আমাদেরই, পারুল প্রকাশনী। আপনি কি আপনার ব্রয়লার ফার্মের মুরগির ওজন না বেড়ে ওঠার জন্য চিন্তিত? তাহলে আসুন চৌধুরী ফিড অ্যান্ড চিক্স এজেন্সিতে টপ মিক্স ব্রয়লার ফিডের জন্য। এই ফিড 2 কেজি 900 গ্রাম খাওয়ালে মুরগির ওজন 2 কেজি হয় এবং আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত ব্যাংকক 430 চিক্স পেয়ে যাবেন গ্যারান্টি সহকারে। ঠিকানা চৌধুরী ফিড অ্যান্ড চিক্স এজেন্সি, উত্তর বনমালীপুর, আগরতলা। প্রোপ্রাইটার অভিজিৎ চৌধুরী। দূরভাষ 9436123279। পুডিং, প্রাণ পুডিং, মজায় মজায় সারাদিন। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। রুমি, এই রুমি, তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের ফোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া। পুডিং, প্রাণ পুডিং, মজায় মজায় সারাদিন। নতুন রূপে নতুন সাজে উদ্বোধন হলো পুরাতন মোটর স্ট্যান্ড রোডে স্যামসাং মোবাইল ব্র্যান্ড শপ। এই ব্র্যান্ড শপে পাচ্ছেন স্যামসাং এর সব ধরনের স্মার্টফোন, ট্যাবলেট এবং স্যামসাং এর সব ধরনের অরিজিনাল অ্যাসেসরিজ। এছাড়াও এখানে আপনি স্যামসাং এর সমস্ত মডেলের লাইভ এক্সপিরিয়েন্স করতে পারবেন। তাছাড়া এই ব্র্যান্ড শপে পাচ্ছেন স্যামসাং থেকে ডাইরেক্ট অনলাইন বিলিং এর সুবিধা ও স্যামসাং এর মেম্বারশিপ কার্ড। তার সঙ্গে থাকছে পয়েন্টের ব্যবস্থা ও ফ্রি সফটওয়্যার আপডেটের সুবিধা। মোবাইল কেনার জন্য আপনার হাতে ক্যাশ না থাকলেও নো প্রবলেম, কারণ এখন বাজাজ ফিনসার্ভের মাধ্যমে 0% ইন্টারেস্ট রেটে এবং সহজ কিস্তির বিনিময়ে আপনি নিয়ে যেতে পারেন আপনার পছন্দের মোবাইল খানি। এবার গোটা বিশ্ব থাকুক আপনার হাতের মুঠোয়। তাই আপনার প্রিয় স্যামসাং স্মার্টফোনটি নিতে আজই চলে আসুন স্যামসাং মোবাইল ব্র্যান্ড শপে। স্যামসাং স্মার্ট ক্যাফে, 142 ওল্ড মোটর স্ট্যান্ড রোড, নিয়ার ওল্ড বাটা, আগরতলা। ফোন 0381238564। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে শুভ বিবাহ উৎসব 9 নভেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত। ভারতীয় বিবাহের রং, রূপ, ঐশ্বর্য ও ঐতিহ্যের বর্ণময় উদযাপন। সোনা ও হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। বালি, ব্যাংকক ও আবুধাবিতে স্বপ্নের হানিমুন প্যাকেজ জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ এবং